আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নাস্তার রেসিপি, পাউরুটির পুরে ভরা চপ। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে কি কি মশলা লাগছে দেখিয়ে দিই। এখানে নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি 4-5টি কাঁচামরিচ কুচি করে, এখানে নিয়েছি গরম মশলা 1 চামচ, এখানে নিয়েছি জিরা গুঁড়া ভাজা 1 চামচ, এখানে নিয়েছি চিলি ফ্লেক্স 1 চামচ, এখানে নিয়েছি হলুদ 1/2 চামচ, আর লাগবে স্বাদমতো লবণ। এখন এই গুঁড়ো মশলাগুলো সব কিছু মিশিয়ে নিব, আর এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে ভর্তা করে রাখা আলু দিয়ে আলুর সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি এই দুইটাতে টমেটো সস দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সস মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আলুর ভর্তা করে রেখেছিলাম এইটা এইভাবে দিয়ে দিব। এখানে আরেকটা পাউরুটি এখন আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিব। এখানে আমি একইভাবে আরেকটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটি চাকুর সাহায্যে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এভাবে লম্বা করে কেটে নিব। তো চাপ দিয়ে কাটা যাবে না, এভাবে ঘষে ঘষে কেটে নিতে হবে। চাপ দিয়ে কাটলে পুর বের হয়ে যাবে। আমি এইভাবে একইভাবে এইটাও কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। একটি ব্যাটার তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ বেসন, আর নিয়েছি 1 টেবিল চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখানে আমি নিয়েছি স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। পানি আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মাখবো। ব্যাটার খুব ভালোভাবে ফেটে নিব। এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে ফেটে নিব। খুব ভালোভাবে ব্যাটারটি গুলানো হয়ে গেছে। এর ঘনত্ব কেমন হবে দেখিয়ে দিচ্ছি। আর এখানে পানি লেগেছে 1 কাপ। এখন আমি এই ব্যাটারটি সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য রেস্টে। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি এই ব্যাটারটি ভালোভাবে ফেটে নিব 5 থেকে 6 মিনিট। এখন আমি এই ব্যাটারে এই চপগুলো এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব।
এখন আমি এখানে একটি পাত্র নিয়েছি, তেলটা গরম হয়ে আসলেই এই চপটা দিয়ে দিব। আমি এক এক করে বাকি সবগুলো দিয়ে দিব। এখন আমি পাউরুটির চপগুলো উল্টিয়ে দিব। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে। খুব সাবধানে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে এসেছে। আমি এগুলো উঠিয়ে রাখবো আর একইভাবে সবগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল পাউরুটির চপ। আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করলে পারফেক্ট হবে আশা করি। আমি একটি কেটে দেখাই কেমন হয়েছে, ভিতরটা ঠিক এমন হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।